মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। আব্দুল মুত্তালিব আমেনার চেহারা দেখে বুঝে গেছেন আল্লাহ আমেনা হয়তো আজকে এমনই কথা বলবে, হয়তো হয়তো আমার দিল খানা কাঁদবে গো আল্লাহ। বলছেন বেটি রে, আচ্ছা বলো মা, তুমি কি বলবে আমাকে বলো। হায় রে আমেনা বলছেন আব্বা গো, আমি অনেক দিন থেকে নিজের বাপ মায়ের দেশে যাইনি আব্বা গো। কয়েকদিনের জন্য যদি আমাকে পারমিশন দিতেন আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মায়ের দেশ যাওয়া। যেমন আমেনাই কথা বলা, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি কানতে লাগলো। কোনো উত্তর করলেন না, কাঁদছে। মা আমেনা নিজের চোখে নিজের হাতে ওই শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা গো, আব্বা গো, আপনি কাঁদবেন না আব্বা, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আব্বা দেখতে পারবো না। এই কথা বলে দিয়া হায় রে আমেনা, স্বামী হারা আমেনা আমার নবীকে বুকে নিয়া চুমা খেতে খেতে যেন ঘরের মধ্যে চলে গেছেন। মা, মা গো, ঘটনা শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। মা আমেনা যেমনই ঘরে চলে গেছেন, আব্দুল মুত্তালিবের দিল বলছে আমেনা হয়তো কাঁদছে। আমেনার মন বলবে যদি আমার স্বামীর কাছে ছুটি চাইতাম, আমার স্বামী ছুটি দিল, শ্বশুর আব্বা ছুটি দিল না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসলো। আব্বা কি বলছেন বলেন। বলছেন আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনে রে মা কেঁদে গিয়েছিল। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। আমেনা আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম না, ছুটি দিয়েছিলাম রে মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে আসেনি রে। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমার চেহারা দেখে তোমাকে বেটির মতো ভালোবাসি মা, তোমাকে বৌমা কোনোদিন বলিনি, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি। আমেনা রে, আমার দিল বলছে আমেনা আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে যায়। ওরে আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে বেটি রে, তার জন্য আমি কোনো উত্তর করি না। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমেনা বলছেন আব্বা আমি যাব না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা, তুমি ছুটি চেয়েছো মা, আমি তোমাকে ছুটি দিব না। আমেনা এক কাজ করো, তবে বেশি দিনের ছুটি দিব না মা, আমি তোমাকে মাত্র এক সপ্তাহের ছুটি দিব মা, একটু এক সপ্তাহের মধ্যে চলে আসি। আমেনা তুমি জানো মা, এই কথাটা তুমি ভাবিও না, আমার স্বামী নেই তো এসে কি করব। আমেনা তোমার স্বামী নেই তো কি রে মা। আমেনা যদি তুমি না আসো তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে। আমেনা তাড়াতাড়ি চলে আসিও মা। মা আমেনা বলছেন আব্বা আপনি চিন্তা করবেন না, আমি কথা দিলাম আব্বা এক সপ্তাহের মধ্যে চলে আসবো। হায় রে আব্দুল মুত্তালিব,
আমেনাকে একদিনের জন্য বিদায় দিচ্ছেন না বাবা, মনে হচ্ছে সারা জীবনের মতো বিদায় দিচ্ছেন। আমেনাকে বিদায় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটি একটু দাঁড়িয়ে যাও, আমেনা তোমাকে ভালোবাসি রে মা, বেটির মতো একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। বলছেন বেটি রে, হে আমেনাকে তুমি সুন্দর করে নিয়ে যাও, মদিনাতে নিয়ে যাও, আর সুন্দর করে আমার সামনে নিয়ে আসিও। উম্মে আয়মান বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি কষ্ট করব, আমেনাকে একটু আমি কষ্ট দিব না। হায় রে আয়মান, আমেনাকে নিয়েছেন বাবা, দুলদুল রেডি হয়ে গেল। ঘটনা শুনেন মা গো কলেজা থামবে না মা, ঝরঝর করে কাঁদতে হবে মা। একটা দুলদুল রেডি হয়ে গেছে, মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন, দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুল চলতে লেগেছে বাবা একটু দূর আগিয়ে গিয়েছে। হায় রে আমেনা, আমার নবীকে কোলে নিয়ে আছেন। আমেনা সামনের দিকে দেখে না, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে বলছেন মা গো তোমার কি হারিয়েছে মা, তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা? আমেনা বলছেন বেটা রে, আমি কেন পিছনে ঘুরে দেখছি রে বেটা, যদি তোমাকে বলে দি তবে তোমার পা থেকে জমিন সরে যাবে রে লাডলা। মা কেন দেখছো বলো? মা আমেনা বলছে বেটা রে, আমি পিছনের জন্য ঘুরে দেখছি রে বেটা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে লাডলা, একদিন তোমার আব্বা জানিয়ে এই রাস্তাতে গিয়েছিল, জীবিত ঘুরে আসেনি বেটা রে, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য কাবা ঘরকে ঘুরে ঘুরে দেখছি আর বলছি কাবা রে, হ্যাঁ আমেনা যদি ঘুরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নাই আমার নবী 6 বছর বয়সে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। মা গো, মা তুমি মরণের কথা কেন বললে মা? মা গো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আমি বাপের ভালোবাসা পাইনি মা, আজকে মাত্র আমার 6 বছর মা, যদিও তুমি আমাকে ছেড়ে চলে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো, কে আমাকে বুকখানে লাগাবে? মা গো তুমি মরণের কথা বলিও না। হায় রে আমেনা আমার নবীকে বুকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন বেটা রে চলো রে বেটা চলো, এই বাবা কথা বলিও না, চলো রে বেটা চলো, তুমি চোখের পানি ফেলিও না। আমার নবীকে সান্ত্বনা দিয়া আমেনা আমার নবীকে নিয়ে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় পৌঁছে গেছেন মা, হায় রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা অনেকদিন পরে তোমার বাপ মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখনই একটা মাস কেটে গেল, উম্মে আয়মান জিজ্ঞেস করছেন আমেনা আচ্ছা বলো তোমার আসা কদিন হইল? বলছে জানি না। বলছেন আমেনা তোমার মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা হায় রে আবেদার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আল্লাহ গো আমি বড় ভুল করে ফেলেছি। আয়মান তাড়াতাড়ি করে সামানগুলো নিয়ে নাও, চলো এখনই আমরা মক্কা নগরে যাব।
মা আমেনা সামানপত্র নিয়েছে, আর বাবা গো দুলদুলে চেপে গেল। দেরি করলেন না, ভাবছেন আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমেনার মনের ধারণা আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বাকে সালাম জানাবো, মনে কত আশা। কিন্তু আমার আল্লাহ বলছেন আমেনা, তোমার মনের আশা মনে থাকবে, আমেনা পূরণ হবে না। আমি আল্লাহ তোমাকে মক্কা নগরে যেতে দিব না। হায় রে আমেনা, যখন আমার নবীকে নিয়ে দুলদুলের লাগাম ধরে চলে যাচ্ছে, একটা বিশাল বড় জঙ্গলে যেতে নাই, সামনে তিনটা রাস্তা। আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলো কোনটা রাস্তাতে যাবে? উম্মে আয়মান বলছেন আমেনা আমরা বাম রাস্তা দিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে যাব। আমেনা বলছেন আয়মান ওই রাস্তাতে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তা ধরো। আমেনা কেন রাস্তাতে নিয়ে যাচ্ছেন মা? একটু দূর আগিয়ে গিয়েছে, আমেনা যে দুলদুলে চেপেছিল, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন মা গো, তুমি তো এই রাস্তাতে আজকে আসলে মা, কেন চতুর্দিকে তাকিয়ে দেখছো? আমেনা হঠাৎ করে বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা জঙ্গলে কোনো বাড়ি ঘর নেই, কেন দাঁড়াবো? বলছে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়ালো, আমেনা দুলদুল থেকে নেমে গেল, একটা গাছের তলাতে বসে গেছে। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছে মা কেন গাছের তলাতে বসলো। আমেনা এক মুঠি মাটি হাতে নিয়েছেন, হাতে নেওয়ার পরে নাকে লাগিয়ে শুঙেছেন, যেমনই শুঙে দেখেছেন মা, হায় রে আমেনা, মাটি শুঙার পরে আর যেন চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমেনা ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। নবী আমার দৌড়িয়ে গিয়ে বলছেন মা গো, তুমি মাটি শুঙার পরে কেন তুমি কাঁদতে লাগলে বলো মা, কেন কাঁদতে ছিল? ও মা গো, আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে কেন কেঁদেছিল? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামী ছটফট করে গাছের তলাতে ইন্তিকাল। মা আমেনা যখনই গাছের তলার মাটি নাকে লাগিয়েছে, বুঝে গেছে আমার স্বামী, আমার মাথার তাজ এই গাছের তলাতে ছটফট করে ইন্তিকাল করেছে। আমার নবীকে বুকে নিয়ে বলছে বেটা রে, আমি এই জন্য রাস্তা দিয়ে আসলাম বেটা। ওরে লাডলা দুলারা, একবার আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাও? নবী 6 বছর বয়সে একটু তাকিয়ে দেখছেন আর বলছে মা গো, মা কিছু দেখা যায় না মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন বেটা রে, ওটা মাটি নয় রে, মাটি নয়, যেই জায়গাতে মাটি উঁচা হয়ে আছে সেই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। ওরে লাডলা দুলারা, এই জন্য তোমাকে রাস্তা দিয়ে আসলাম বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। কথা বলছে মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। আমেনা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি মনে হয় আর মক্কা নগরে যেতে পারবো না রে বেটা। নবী মার মুখে হাত দিয়ে বলছে মা গো, মা তুমি ছাড়া কেউ নেই মা, তুমি ছাড়া কেউ নেই, কেন মরণের কথা বললে মা? মা গো তোমাকে ছেড়ে আমি যাব না মা, চলো তোমাকে নিয়ে আমি দাদু জানের কাছে যাব মা। আমেনা বলছে বেটা রে, আমি মনে হয় যেতে পারবো না রে বেটা, আমার পেটে ব্যথা। যেই সমাতে তোমার আব্বা জান ছিল, তোমার আব্বারও পেটে ব্যথা
ব্যথা উঠেছিল, মক্কা নগরে যেতে পারেনি। আজকে আমারও পেটে ব্যথা, বুঝে গেছি রে লাডলা, আমি আর যেতে পারবো না। তবে বেটারে একটা কথা শুনো, তুমি আমার বুকে আসো রে বেটা, কি একটা কথা শুনে লাও। হাই রে আমেনা, আমার নবীকে বুকখানে ভরে নিয়ে একটা কথা শিখাইছে মা। বলছেন বেটারে, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দিয়ে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করবে। তোমার বাপ থাকবে না, আমি থাকবো না, কে তোমাকে বাঁচাবে? এই কথা বলতে নেই, আমেনা হয়তো আর জীবনে বাঁচবে না। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়, আমার লাডলা দুলারাকে আমি কার কাছে রেখে যাব? কে আমার কে আমার বেটাকে দেখবে? পার্শ্বে আইমানকে ডাক দিয়ে বলছেন, আইমান রে। আইমান চলে আসলো, আমার নবীর হাতখানা নিয়ে আইমানের হাতে দিচ্ছেন আর বলছেন, আইমান এই যে আমার লাডলা দুলারা, হাতখানা তোমার হাতে সঁপে দিলাম। আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আইমান শোনো, মা যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও। যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। বাবা গো, উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, আর মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। বাবা গো, একদিনের জন্য চোখটা বন্ধ হয়নি, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেল। আমার নবী দেখছেন, আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। এদিকে আমার মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে। হায়রে আমার নবীর মনের ধারণা, মারকে রেখে দিয়া চলে গেছেন বাপের কবরের কাছে, কান্দে, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, আব্বা গো আমি মায়ের গর্ভে থাকতে আব্বা গো আপনার ভালোবাসা পেলাম না। বাবা গো, যে সন্তানের বাবা জগতে নেই, তার দুনিয়ার ময়া মমতা বাবা গো কেউ তাদের প্রতি করে না। ছোট্ট বাচ্চা দেখবে, বাবা যখন দিল্লি থেকে আসবে, ওই বাচ্চা যখন শুনতে পাবে আমার আব্বা দিল্লি থেকে আসছে, বেটা রাস্তার কোলে দাঁড়িয়ে থাকবে, বাপ যখন আসবে বেটা বাপের চেহারা দেখবে না, হাতের দিকে তাকিয়ে থাকবে, আমার জন্য নতুন জামা নিয়ে আমার জন্য কোনো খাবার খেলনা নিয়ে আসছে, বেটা বাপের কাছে গিয়ে চট করে জড়িয়ে ধরবে। বাবা গো, যার বাবা আছে সে সন্তান বাপকে ধরবে, কিন্তু লক্ষ্য করেন যে সন্তানের বাবা নেই, ওই সন্তানের আশাটা কোথায় যাবে? আমার নবী কাঁদছে, আব্বা গো আমি আপনাকে দেখতে পেলাম না আব্বা। সেদিন আমার নবী এত কেঁদেছেন বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল, যত জীব জন্তুরা ছিল সবাই কেঁদেছিল বাবা। বেশ কিছুক্ষণ কান্নার পরে আমার নবী এক পা দুই পা করে মার কাছে যাচ্ছেন। আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন গো, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না?
আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না? দেখি তো একবার আমার মায়ের সিনাতে নিজের কানটা রেখে দেখি। আমার নবী 6 বছর বয়সে নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন। বাবা যেমনই লাগিয়েছেন, মা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ভাই চিন্তা করে, একটা সন্তানের সামনে যখন বাবা মায়ের লাশ পড়ে থাকবে, বলুন তো সন্তানের দিলটা কেমন করবে? আমার নবী বলছেন, মা মাগো একবার জেগে যাও, মা মাগো চলো তোমাকে আমি দাদু জানের কাছে নিয়ে যাব। উম্মে আয়মান বুঝে গেল আমিনার জগতে বেঁচে নাই। আমার নবীকে টেনেছেন, বাবা বুকে লাগিয়েছেন আর বলছেন, বেটারে বেটারে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার মার জগতে নাই রে বেটা, চলো বাড়ি চলো বেটা। আমার নবী বলছেন, চাচি মা আমার মা কেন জাগবে না? আমার মা কেন জাগবে না? মা জাগে না। উম্মে আয়মান বলছে, বেটারে আর মা মা বইলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা আমার নবী মার পাশে বসে বসে মা মা বইলা কাঁদছে। উম্মে আয়মান বলছেন, বেটারে চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচি মা আমি মাকে ছেড়ে যেতে পারবো।
কোন সন্তানের মা বাবা যদি না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। বাবা গো, পৃথিবীতে সব খুঁজা পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজা পাবেন। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। বাবাকে হারায়া উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন। বাবা যেমনই নিয়ে যাচ্ছেন আমার নবী একটু দূরে আগিয়ে গিয়েছেন। কিন্তু বেরাদার, মা আমিনার কোথায় দাফন হয়েছিল? যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল, আমিনার কবরখানা স্বামীর পার্শ্বে হয়ে গেল। বাবা গো, আমার নবী তো চলে যাচ্ছে, পিছনে ঘুরে ঘুরে মার কবরখানা দেখছে, আব্বার কবরখানা দেখছে। কোন সন্তান যদি মা বাপের কবরখানা দেখে, মা কোন সন্তান দিলকে থামতে পারবে না। উম্মে আইমান বলছেন, বেটারে চলো চলো বাড়ি চলো রে বেটা। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। উম্মে আইমান বলছে, বেটারে তোমার দাদু জানের কাছে তুমি হেঁটে হেঁটে যাও, আমি তোমার দাদুর জন্য কিছু বাজার করে লিরে বেটা। উম্মে আইমান বাজার গেল আর আমার নবী 1 পা 2 পা করে দাদু জানের সামনে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমিনাকে 1 সপ্তাহর ছুটি দিয়ে যখন 1টা মাস হয়ে গেছে, আব্দুল মুত্তালিব পাগলের মতো হয়ে গেছে। একটা চেয়ারে বসে আছেন, একটা চেয়ারে পা রেখে আব্দুল মুত্তালিব শুধু আমিনা আমিনা বলে কাঁদছে। আর আমার নবী পার্শ্বে থেকে গিয়ে একবার দাদু বলে ডেকে ফেললেন। যেমনই ডেকেছেন মা, হায়রে জনাবে আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, খোদার কসম আমার নবীর চেহারাখানা দেখেছেন। বাবা আমার নবী এত মা মা বলে কেঁদেছে, আমার নবীর 2টা চোখ যেন লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী বলছেন, দাদু যাও, আমি মাকে আনতে পারলাম না। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব বুঝা গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমিনাও এলো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে ধরেছে, দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই কান্দিও না। আমার নবী বলছেন, দাদু জানা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম, আজকে 6 বছর বয়সে মাকে হারিয়ে দিলাম, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। দাদু জানা আমি মাকে ছাড়া কেমন করে থাকবো, আমি থাকতে পারবো না। হায়রে আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়ে বলছেন, দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদু ভাই আমার কলেজা তোমার কদমের নিচে বিছাবো, কোনো কষ্ট হতে দিব না। বাবা গো, আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকলেন। হাজার হলো আমার নবী নিজের বাবা মাকে হারালে নবীর মনটা ভালো করবে ভাই, সব সময় কাঁদতে থাকলো। বাবা গো, আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে আমার নবীকে রাখলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। ভাই কত হলো? আস্তে আস্তে নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 8 বছর হইল। বাবা গো, আমার নবীর যখন 8 বছর বয়স, তখন বাবা গো আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কয় বছর? 120 বছর। আব্দুল মুত্তালিব আমার নবীকে ছেড়ে আব্দুল মুত্তালিবও ইন্তিকাল করবেন। বাবা গো, নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন 6 বছর বয়সে, মাকে হারালেন 8 বছর বয়সে। যে দাদু জানের ভালোবাসা পাচ্ছিল, দাদু জানকেও হারিয়ে দিবেন। বাবা গো, আমার নবী কত কষ্ট করেছেন ভাই, কত দুঃখ করেছেন। বন্ধুগণ, বাবাজি, আমার ভাই মা বোনেরা, এই আমার নবীর ঘটনা আবার কালকে আপনারা এখান থেকে শুনতে পাবেন যে আব্দুল মুত্তালিব আমার নবীকে ছেড়ে কি করে চলে গেলেন, কিভাবে চলে গেলেন, মারাত্মক ঘটনা আবার আপনারা কালকে শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। একটু আগে চলে আসবে, একটু আগে।
সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে হরিণী ফিরে আসিল শিকারি অবাক হইল নবীকে চিন্তা